বাংলাদেশকে নিয়ে বদলে গেছে অস্ট্রেলিয়ার মনোভাব। সিরিজ হারের ভয়ই ওরা বেছে নিয়েছে ভিন্ন পথ। ম্যাকাই টেস্টে ইনিংস ব্যবধানে শান্তদের হারের দিনে সাব্বিরের ব্যাটের গর্জনে হোবার্ট হ্যারিকেন্সকে হারালো বাংলাদেশ এসপি। ক্রিকেটের ব্যস্ত দিনে হুট করেই জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিনিধি দল। তবে কি আর্জেন্টিনার পর ঢাকায় বসেই ব্রাজিলের ম্যাচ দেখার সুযোগ পাবেন ফুটবল প্রেমীরা? দেশ বিদেশের আলোচিত সব খবর জানাতে আজকের এপি স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি ইখতিয়ার বকুল। বাংলাদেশের মাটিতে খেলতে দেখা যেতে পারে ব্রাজিলকে, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে মুগ্ধ ব্রাজিলের প্রতিনিধি দল। বিস্তারিত রাকিবুল হকের রিপোর্টে। ঢাকার মাটিতে ব্রাজিলের প্রতিনিধি দল, আর তাতে সবার মনে একটাই প্রশ্ন, কেন তাদের আগমন? ব্রাজিল কি খেলবে বাংলাদেশের বিপক্ষে? সমর্থকদের মনে উকি দেয়া নানা প্রশ্নের মিলেছে উত্তর। ভারতের মাঠে খুশি না হলেও জাতীয় স্টেডিয়াম মুগ্ধ করেছে তাদের, ফলে আশা জেগেছে 2011 সালে আর্জেন্টিনার পর বাংলাদেশের মাটিতে ব্রাজিল দলের খেলার। ব্রাজিলের কর্মকর্তাদের সাথে কি কথা হয়েছে বাফুফের তা জানিয়েছেন সংস্থাটির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। বাংলাদেশের সাথে খেলতে আপত্তি নেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তাদের টার্গেট হলো আগামীতে তারা যে কোনো দেশের বিপক্ষে অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায়। জাতীয় স্টেডিয়ামে মুগ্ধ ব্রাজিলের সেই কর্মকর্তারা। স্টেডিয়াম কাজ পুরোপুরি শেষ হলে আবারও পরিদর্শনের কথা বাফুফেকে জানিয়েছেন তারা ড্রেসিং রুম, তারা আমাদের পুরো স্টেডিয়াম ঘুরে দেখেছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ঠিক আছে, প্রয়োজন হলে তারা আরেকবার এসে দেখবে। এই ওয়ার্কের পর তারা আরেকবার এসে দেখবে এবং তারা আমাদের স্টেডিয়ামের পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ, তারা এটা বলেছে। ব্রাজিলের কর্মকর্তাদের আগমনে আশার আলো জেগেছে বাংলার মাটিতে সেলেসাওদের খেলার। আর্জেন্টিনার সমর্থকরা দেশে বসে দেখেছে প্রিয় দলের খেলা। ব্রাজিলের সমর্থকদের সেই অপেক্ষাও কি ফুরানোর পথে? ইতিমধ্যে হামজা সমিতদের আগমনে প্রাণ ফিরেছে বাংলার ফুটবলে। ব্রাজিলও যদি পা রাখে ঢাকার মাটিতে, তাহলে ফুটবল উন্মাদনা বেড়ে যাবে কয়েক গুণ। রাকিবুল হক, এশিয়া পোস্ট। ভরা গ্যালারি, স্ট্রাক শরীফুলের রোমাঞ্চকর বোলিং। টেস্ট ভেন্যু হিসেবে ম্যাকাইয়ের অভিষেক ম্যাচ 2 দিনে শেষ হলেও গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ছিল উৎসব মুখর আমেজ। পুরস্কার বিতরণের সময় দেখা গেছে বিরল এক দৃশ্যেরও। ফাতিন ইশরাকের রিপোর্টে বিস্তারিত। ম্যাকাইয়ে ইতিহাসের প্রথম টেস্ট, তাই তো প্রচারণা, স্টেডিয়ামের আবহ এবং দর্শকদের উপস্থিতি কোনোটিতেই কমতি রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথম 2 দিনের টিকিটও শেষ হয়েছিল মুহূর্তেই। ডারউইনে টাইগাররা যে ইতিহাস লিখেছিল তাতে এই ম্যাচটাই কিছুটা অ্যাশেজের আবহও লেগেছিল। কিন্তু কে জানতো 5 দিনের টেস্ট শেষ হবে মাত্র 2 দিনে। প্রথম দিনের মতো টেস্টের দ্বিতীয় দিনেও ম্যাকাইয়ের আকাশে ছিল রোদ, মাঠ জুড়ে উৎসবের আমেজ, আর গ্যালারিতে ইতিহাস দেখার অপেক্ষা। একদিকে বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের হাতছানি, অন্যদিকে ডারউইনের ঐতিহাসিক হার ভুলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার সামনে। আর সেই ইতিহাসের সাক্ষী হতে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ছিল দর্শকদের উপচে পড়া উপস্থিতি। কিন্তু পেসারদের দাপটে 5 দিনের টেস্টের অপেক্ষা 2 দিনে শেষ হওয়ায় স্থানীয়দের আক্ষেপ থাকলো বটে। যদিও স্টার্কের বিধ্বংসী স্পেল, শরীফুলের পাল্টা জবাব, গ্রিনের প্রতিরোধ, মাঠে একের পর এক অবিশ্বাস্য মুহূর্তগুলোর মধ্য দিয়ে 2 দিনের ম্যাচেও ম্যাকাই তার প্রথম টেস্টের স্মৃতি তৈরি করেছে ঠিকই। তাই তো ম্যাচ শেষে পুরস্কার বিতরণের মাঝে দর্শকরাও গ্যালারিতে নয়, বরং নেমেছিলেন মাঠেই। এই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভেন্যু হিসেবে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার অভিষেক হয়। 22 আগস্ট শুরু হওয়া এই ম্যাচের প্রথম দিনের টিকিট 4 দিন আগেই শেষ হয়ে যায়। প্রায় 10,000 দর্শক ধারণ ক্ষমতার এই ভেন্যুতে স্থানীয় ক্রিকেট প্রেমীদের জন্য দিনটি ছিল বিশেষ এক উপলক্ষ। ম্যাকাইয়ের প্রথম টেস্ট দেখতে অস্ট্রেলিয়ার সমর্থকদের পাশাপাশি বাংলাদেশি সমর্থকদের উপস্থিতিও তৈরি করেছিল ভিন্ন আবহ। ভেন্যু অজিতের হলেও গ্যালারিতে উচ্ছ্বাসটা ছিল লাল সবুজেরই। যদিও শেষ হাসিটা হাসল অস্ট্রেলিয়ায়, তবে ম্যাকাইয়ের এই শুরুটা ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য যেমন নতুন অধ্যায়ের সূচনা, তেমনি স্থানীয় দর্শকদের জন্যও হয়ে থাকলো এক স্মরণীয় ক্রিকেট অভিজ্ঞতা। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট। দায়িত্বহীন ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হার, সঙ্গে যোগ হয়েছে একাধিক লজ্জার রেকর্ড। আর তাই প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়েও হাসি মুখে ফেরা হচ্ছে না শান্ত মুশফিকদের। বিস্তারিত রাকিবুল হকের প্রতিবেদনে।
ডারউইনে ইতিহাস গড়া বাংলাদেশকে দেখা গেল পুরনো চেহারায়। অজিদের বিপক্ষে প্রথম টেস্ট বাংলাদেশ জিতেছে যোগ্য দল হিসেবেই, সেটি প্রমাণ করার সুযোগ ছিল দ্বিতীয় টেস্টে। আর তা করতে গিয়ে উল্টো লজ্জার সব রেকর্ডের নাম লেখালো বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও 51 রানে হেরে ইতিহাসের পাতায় টাইগাররা। আর তাই ডারউইন টেস্টে ইতিহাস গড়েও হতাশা নিয়ে ফিরতে হচ্ছে শান্ত মুশফিক তাসকিনদের। দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরে লজ্জার রেকর্ডে নাম লেখালো বাংলাদেশ। এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে 2 দিনের টেস্ট হয়েছে 28টি। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা দ্বিতীয় সংক্ষিপ্ত টেস্ট এটি, আর টেস্ট ইতিহাসের চতুর্থ। 2024 সালে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচে খেলা হয়েছিল 642 বল, সেটি সবচেয়ে ছোট ম্যাচের রেকর্ড। পাশাপাশি এই প্রথম বাংলাদেশ কোনো টেস্টে 2 ইনিংসেই অল আউট 100 নিচে। 21 বছর পর প্রথমবার কোনো দল টেস্টে 2 ইনিংসেই অল আউট 100 নিচে। দ্বিতীয় টেস্টে 2 ইনিংস মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ 159 রান। নিজেদের টেস্ট ইতিহাসে এটি কোনো ম্যাচে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের অ্যান্টিগা টেস্টে 2 ইনিংস মিলিয়ে করা 187 রান ছিল এতদিনের সর্বনিম্ন। রাকিবুল হক, এশিয়া পোস্ট। 2 দিনই টেস্ট শেষ হওয়ার পেছনে কেবলই টাইগার ব্যাটারদের ব্যর্থতা, নাকি সমান দায়ী ম্যাকাইয়ের উইকেটও? মিরপুরের উইকেট নিয়ে অজিদের পক্ষে প্রশ্ন তোলা সহজ হলেও টাইগারদের জন্য অস্ট্রেলিয়ার মাঠের উইকেটের সমালোচনা করা যেন ততটাই কঠিন। সাজ্জাদ খানের রিপোর্টে বিস্তারিত। যত দোষ নন্দ ঘোষ, দুর্বলের ওপর দোষ চাপানো নিয়ে প্রবাদটি মিলে যায় বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। অস্ট্রেলিয়া দল হোম অ্যাডভান্টেজ নিলে সেটি আর্ট, আর বাংলাদেশ নিলে অপরাধ। বড় দলের বিপক্ষে টেস্ট জিততে শেখানো কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে বারবারই একটা বিষয় নিয়ে প্রশ্ন ছোড়া হতো, আর সেটি হলো হোম অ্যাডভান্টেজ। একবার তো বাংলাদেশের সাবেক কোচ সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হয়ে নিজেই প্রশ্ন ছুড়ে দেন, বলেন হোম অ্যাডভান্টেজ বলতে কি বোঝায়? যখন আপনি নিউজিল্যান্ডে যাবেন, অস্ট্রেলিয়ায় যাবেন, তারা কি উইকেট বানায়? ভারত তাদের ঘরের মাঠে কি করে? এত বছর পর হাথুরুর সেই বক্তব্য সামনে আনার কারণ ডারউইনে টাইগারদের অজি বধের পর ম্যাকাইয়ে রক্ষা কবচ হিসাবে স্বাগতিকদের তীব্র মাত্রার হোম অ্যাডভান্টেজ, যা দুর্বিষহ করে তুলেছিল টাইগার ব্যাটারদের। যখন নর্মালি আমরা সাবকন্টিনেন্টে খেলি, একদিনে 18-19 উইকেট পড়লে অনেক কথাবার্তা হয়, সবাই বলে। সো প্রথম দিনে 18 উইকেট পড়েছিল, এটাও একটু সবার বুঝতে হবে। উইকেটটা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল দেখেই কিন্তু 18 উইকেট পড়েছে। বাংলাদেশের দুর্বলতা জেনে বাউন্স উইকেট বানিয়ে 2 দিনে হারিয়েছে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্র করাই হয়তো টাইগারদের টেস্টে ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। উইকেট আর একটু ব্যাটিং সহায়ক করে বিপদ ডেকে আনতে চায়নি অস্ট্রেলিয়া। লজ্জাজনকভাবে ইনিংস ব্যবধানে শান্ত বাহিনী হারলেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পাওয়া কম সাফল্যের নয়। বাংলাদেশকে ঘায়েল করতে প্ল্যান বিতে হাঁটতে হয়েছে স্টার্ক বাহিনী। ওরা যেভাবে কামব্যাক করেছে, টসে জিতে ফিল্ডিংও নিয়ে নিল, নর্মালি ওরা করে না শুনলাম অনেক জায়গায়। সো এই অনেক কিছুই আমরা কিন্তু ওদেরকে ওই চ্যালেঞ্জের মুখে দিয়েছি। 2017 সালের 30 আগস্ট টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতির খানিক পরেই নাটকীয়ভাবে 20 রানের জয় তুলে নেয় বাংলাদেশ। স্লো লো স্পিনিং ট্র্যাক বানানোয় অজি মিডিয়ার সমালোচনার মুখে পড়েছিল হোম অফ ক্রিকেট। অথচ অস্ট্রেলিয়ার নতুন ভেন্যুটিতে 2 দিনেই লড়াই হলো না। ডারউইনে 400-র বেশি রান করা দল 2 ইনিংসেও 100-র বেশি করতে না পারায় মিরপুরের মতো কাঠগড়ায় কি দাঁড়াবে না ম্যাকাইয়ের উইকেট? সাজ্জাদ খান, এশিয়া পোস্ট। একটা টেস্ট সিরিজ যেন উলটপালট করে দিল টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিংয়ের হিসেব নিকেশ। 1 লাফে 3 ধাপ এগিয়ে 6-এ উঠে ইতিহাস লিখল বাংলাদেশ। বিস্তারিত রিপোর্টে। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। তবে বাংলাদেশের ক্ষেত্রে এবার হলো ঠিক উল্টোটা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে বড় ব্যবধানে হেরেও সিরিজ শেষ হওয়ার পর প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উঠে গেছে বাংলাদেশ। ম্যাকাই টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ, তাও মাত্র 2 দিনের মধ্যে। তবে এর আগে ডারউইনে সিরিজের প্রথম টেস্টেই অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে টাইগাররা। শেষ পর্যন্ত 2 টেস্টের সিরিজে 1-1 সমতায় শেষ হয়, আর তারই পুরস্কার মিলল আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে। 1 লাফে 3 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন 6 নম্বরে। টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে এটাই সর্বোচ্চ।
24 ম্যাচে 1887 পয়েন্ট নিয়ে বাংলাদেশের রেটিং এখন 78। এর আগে সর্বোচ্চ 7 নম্বরে উঠেছিল বাংলাদেশ 2024 সালে পাকিস্তানকে তাদের মাটিতে 2-0 ব্যবধানে হারানোর পর। বাংলাদেশের এই উত্থানে পেছনে পড়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। তবে শীর্ষে এখনও আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ডের মতো দলগুলো। সিরিজ জেতা হয়নি, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে এক জয় আর সমতায় শেষ করা সিরিজই বাংলাদেশের টেস্ট ইতিহাসে লিখে দিল নতুন রেকর্ড। র্যাঙ্কিংয়ে 6-এ ওঠার এই অর্জন এখন বাংলাদেশের টেস্ট ক্রিকেটকে নিয়ে তৈরি করেছে নতুন প্রত্যাশা। ইখতিয়ার বকুল, এশিয়া পোস্ট। ফিরি জাতীয় দলের দরজায় কড়া নাড়লেন সাব্বির রহমান। অস্ট্রেলিয়ার মাটিতে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলে হাই পারফরমেন্স দলকে জিতিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। দীর্ঘদিন পর এমন পারফরমেন্সে আবারও আলোচনায় সাব্বির। বিস্তারিত রিপোর্টে। এমন এক প্রত্যাবর্তনই হয়তো চেয়েছিলেন সাব্বির রহমান। একাই যে একটি ম্যাচ জেতানো যায় অস্ট্রেলিয়ার মাটিতে যেন সেটি প্রমাণ করলেন তিনি। সাব্বিরের দুর্দান্ত ব্যাটিংয়ে হোবার্ট হ্যারিকেন্স একাডেমিকে 3 উইকেটে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুরুতে ব্যাটিংয়ে নেমে টিগ উইলির 53 বলে 78 রানের ঝোড়ো ইনিংসে ভর করে 153 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করে হোবার্ট। বল হাতে মোহাম্মদ রুবেল ও রিপন মণ্ডল আজও ছিলেন উজ্জ্বল। 154 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হাই পারফরমেন্স দলের কোনো ব্যাটারি খুব একটা সুবিধা করতে পারছিলেন না। তবে সাব্বির রহমান ক্রিজে আসতেই বদলে যায় ম্যাচের চিত্র। 2 ছক্কা ও 6-4-এ 45 বলে 59 রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান সাব্বির। তার বিদায়ের পর শেষ দিকে সাকলাইন ও আবু হায়দার বাকি কাজটা শেষ করেন। 2 বল হাতে রেখেই 3 উইকেটের জয় পায় বাংলাদেশের হাই পারফরমেন্স দল। ব্যাট হাতে এমন পারফরমেন্স নিশ্চয়ই আত্মবিশ্বাস বাড়াবে সাব্বিরের। দীর্ঘদিন পর ফিরে পাওয়া এই ছন্দ ধরে রেখে সামনে আরও ধারাবাহিক পারফরমেন্স করাই এখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এমন ইনিংসই যে আবারও জাতীয় দলের দরজা খুলে দিতে পারে সেটি নিশ্চয়ই ভালোভাবেই জানেন এই অভিজ্ঞ ব্যাটার। ইখতিয়ার বকুল, এশিয়া পোস্ট। এই ছিল আজকের এপিএস স্পোর্টসের গুরুত্বপূর্ণ সব খবর। ক্রিকেট কিংবা ফুটবল, খেলার মাঠের প্রতিটি ঘটনা ভিন্নভাবে দেখতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন এপিএস স্পোর্টসে।